জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হওয়ার ঘটনাটি দেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সমীকরণ স্থির বলে মনে করা হচ্ছিল, এই ঘোষণায় তা এক প্রকার নড়বড়ে হয়ে গেছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জোটকে অনেক বিশ্লেষকই দেখছে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন হিসেবে। জামায়াতের সাথে এনসিপির জোট সত্যতা এবং নতুন সমীকরণ। বুধবার অনুষ্ঠিত 2 দফা রুদ্ধদ্বার বৈঠকে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠক শেষে জোটের বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা যায়। এতদিন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল, এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই যাবে, কিন্তু সেই প্রত্যাশা ভেঙে দিয়ে তারা সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ। বলা যায়, রাজনীতির দাবার বোর্ডে একটি চালেই একাধিক গুটির অবস্থান বদলে গেছে। বিএনপির সঙ্গে জোট না হওয়ার পেছনে আসন এবং আদর্শিক সংকট। বিএনপির সঙ্গে এনসিপির জোট না হওয়ার পেছনে মূলত কাজ করেছে রাজনৈতিক মর্যাদা এবং ভবিষ্যৎ ভূমিকার প্রশ্ন। বিএনপি এনসিপিকে সীমিত সংখ্যক আসনের প্রস্তাব দিয়ে জোটে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এনসিপির নেতৃত্ব সেই প্রস্তাবকে নিজেদের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছে। জুলাই আন্দোলনের পর যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, সেখানে এনসিপি নিজেদের কেবল একটি সহায়ক শক্তি হিসেবে দেখতে রাজি ছিল না। তারা মনে করে আন্দোলনের মাঠে সামনে থেকে নেতৃত্ব দেওয়া একটি দল হিসেবে সংসদে তাদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হওয়া উচিত। পাশাপাশি রাষ্ট্র সংস্কার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, গণভোট এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে বিএনপির অবস্থানের সঙ্গে এনসিপির মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি যেখানে অনেক ক্ষেত্রে বিদ্যমান কাঠামো বজায় রাখতে আগ্রহী, এনসিপি সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে। এই আদর্শিক দূরত্বই শেষ পর্যন্ত দুই দলের জোট সম্ভাবনাকে ভেঙে দেয়। কৌশলগত বাস্তবতায় জামায়াতকে বেছে নেওয়ার কারণ। জামায়াতের সঙ্গে জোটকে এনসিপি দেখছে বাস্তবতা এবং কৌশলের সমন্বয় হিসেবে। আসন সমঝোতার ক্ষেত্রে জামায়াত এনসিপিকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব এবং সম্মানজনক অবস্থান দেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত শাসন এবং নৈতিক রাজনীতির প্রশ্নে দুই দলের অবস্থান অনেকটাই কাছাকাছি। জুলাই আন্দোলনের সময় এনসিপির নেতাকর্মীরা যেসব ছাত্র নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, তাদের একটি বড় অংশ ছাত্র শিবিরের রাজনীতি থেকে উঠে আসা। সাদিক কায়েম, হাসনাত সার্জিস, ফরহাদের মতো নেতারা মাঠে একে অপরের সহযোদ্ধা হিসেবেই পরিচিত ছিলেন। ফলে এই জোটকে অনেকেই দেখছেন হঠাৎ কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও আন্দোলনের ধারাবাহিকতার স্বাভাবিক পরিণতি হিসেবে। জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্বকে সংসদে আনতে জামায়াতের জোট। জামায়াতে ইসলামীর দৃষ্টিতে এনসিপি শুধু একটি নতুন রাজনৈতিক দল নয়, বরং জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্বের প্রতিফলন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, তার অন্যতম চালিকা শক্তি ছিল এই তরুণ কণ্ঠগুলো। জামায়াত মনে করছে, এই নেতৃত্বকে সংসদের বাইরে রেখে দিলে আন্দোলনের চেতনা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাবে। তাই নাহিদ ইসলাম, হাসনাত সার্জিসদের মতো নেতাদের সংসদে নিয়ে আসা জামায়াতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ। তারা এমন একটি সংসদ গঠনের স্বপ্ন দেখছে, যেখানে পুরনো রাজনৈতিক শক্তির পাশাপাশি নতুন প্রজন্মের সংস্কার কণ্ঠ জোরালোভাবে উপস্থিত থাকবে। এই লক্ষ্য থেকেই অতীতের সব দ্বিধা কাটিয়ে এনসিপিকে জোটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জোট ঘোষণায় বিএনপির ভেতরে অস্বস্তি ও রাজনৈতিক চাপ। জোট ঘোষণার পর সবচেয়ে বড় চাপের মুখে পড়েছে বিএনপি। দলটির ভেতরে তৈরি হয়েছে চাপা অস্বস্তি এবং অনিশ্চয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন এই নিয়ে তুমুল আলোচনা চলছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও নতুন করে সমীকরণ কষতে হচ্ছে বিএনপিকে। যেসব আসনে এনসিপিকে সম্ভাব্য মিত্র ধরে নির্বাচনী পরিকল্পনা সাজানো হচ্ছিল, সেখানে এখন নতুন হিসাব বসাতে হচ্ছে। অনেক নেতাই আশঙ্কা করছেন, এই জোটের ফলে তরুণ ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে শহর এবং ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিতে এর প্রভাব আরও গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোটারদের দৃষ্টিতে এই জোট নতুন বাংলাদেশের প্রতিফলন।
জামায়াত এনসিপির জোটকে সাধারণ ভোটারদের একটি বড় অংশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে। জুলাই আন্দোলনের পর জনগণের মধ্যে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, এই জোট সেই প্রত্যাশার বাস্তব রূপ বলে মনে করছেন অনেকেই। পুরনো রাজনৈতিক সমঝোতার বাইরে এসে ন্যায়, সংস্কার ও জবাবদিহিতার রাজনীতি দেখতে চেয়েছিল জনগণ। আন্দোলন থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব এবং দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির সমন্বয়ে একটি কার্যকর রাজনৈতিক শক্তি তৈরি হচ্ছে, এমন বিশ্বাস ভোটারদের মধ্যে বাড়ছে। অনেকেই মনে করছেন এই জোট কেবল একটি নির্বাচনী হিসাব নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। আসন সমঝোতা ও আগামীর রাজনীতিতে এনসিপির সম্ভাব্য উত্থান। জোট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আসন সমঝোতায় এনসিপি পেতে পারে অন্তত 30টি আসন, যা পরিস্থিতি অনুকূলে গেলে 40 থেকে 50টিতেও পৌঁছাতে পারে। যদি এই সংখ্যা বাস্তবে রূপ নেয়, তবে এনসিপি আর কোনো প্রান্তিক দল থাকবে না, বরং সংসদের ভেতরে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। এই জোট শুধু আসন নির্বাচন নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাকেও প্রভাবিত করতে পারে। প্রশ্ন এখন একটাই, এই নতুন সমীকরণ কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারবে, নাকি পুরনো রাজনীতির চাপে হারিয়ে যাবে? সেই উত্তর দেবে সময় ও আসন্ন নির্বাচনই।